যে গরম, এই গরমের মধ্যে প্রোগ্রাম করতে হচ্ছে। কার কার গরম ধরছে হাত দাও তো। সবারই তো আমরা ছাত্র, তাই না? আমাদের যে পরিবেশে রাখবো শিক্ষকের ওই পরিবেশে গড় নিয়ে উঠবো, তাই না? আমাদের ধৈর্য আছে, আছে না নাই? তাহলে আমরা গরমকে আগুন থাকলে এখানে বসে বসে কথা বলে শুনবো, ঠিক? উপস্থিত আজকের শিক্ষক দিবসের আসনে বসে থাকা, এই মঞ্চে বসে থাকা আমার অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক বেল্লাল কাকা, এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি এবং প্রাক্তন সিআরসি স্যার ইন্দ্রস আলী মন্ডল সাহেব, উপস্থিত আমাদের মাঝারচর স্কুলে থেকে আসা শিক্ষক মিজানুর স্যার, উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সমাজসেবক এবং এবার বলে 3 ইঞ্চি এমই স্কুলের শিক্ষক আমার বাবা শরীফুল ইসলাম, উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি এবং যিনি আমাদের ধিরের কাজের সাথে জড়িত হয়ে থাকে আমার দাদা আব্দুল হাই সাহেব, উপস্থিত মাঝের চরের শিক্ষক এবং এই বিদ্যালয়ের সাথে জড়িত থাকা শিক্ষক আমাদের শাহাবুদ্দিন স্যার এবং এই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এই স্কুলের পরিচালনা কমিটির সদস্য, মুরব্বিয়ান সমাজ এবং আমার সামনে বসে থাকা আকাশের নক্ষত্র সমতুল্য দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী সকল। তো আমি কিছু জানি না, আমার ভিতরে কিছু নাই, খালি এখানে এসেছি 2-1টা কথা শুনবো, অভিজ্ঞতা নেব, জ্ঞান অর্জন করবো। আমাদের একটা কথা আছে, আমরা আগের দিনে শুনছি নলেজ ইজ পাওয়ার। এই কথাটা কিন্তু আজকের দিনে খাবে না। আজকের দিনে কানেক্টিভিটি ইজ দ্য সুপার পাওয়ার। আগের দিন শুনেছি জেনারেল নলেজ ইজ দ্য পাওয়ার। আজকাল জেনারেল নলেজেরও কাজ নাই। আমি একটা ভুক্তভোগী, ছাত্ররা অল্প মন দিয়ে শুনে 2 মিনিট বলবো। আপনারা যতই জেনারেল নলেজ জানেন, জেনারেল মানে কি সবার জন্যই নলেজ। এই নলেজের বইটা 10 পয়সার পয়সা নাই। আপনাদের শিখতে হবে স্পেশাল নলেজ ইজ দ্য সুপার পাওয়ার। স্পেশাল নলেজ জানতে হবে। একটা ছাত্রী, একটা ছাত্র তখনই এই দেশের নাগরিক হতে পারবে যতক্ষণ পর্যন্ত তার আশেপাশে 5 জনের থেকে আলাদা হবে। আমাদের এটা মানতেই হবে। সমাজের শৃঙ্খলবদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রে, সমাজের সুদক্ষ নাগরিক হওয়ার ক্ষেত্রে এবং এই দেশটিকে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের একমাত্র চাবিকাঠি রয়েছে এই মঞ্চে বসে থাকা শিক্ষক গুরুর সাথে। শিক্ষা শুধু প্রয়োজনে শিক্ষা দিয়ে সমাপ্তি নয়, শিক্ষকের ছাত্রছাত্রী হাত ধরে তার জীবনের সাথে পরিচয় করায় দেন এবং শিক্ষকের তারা ছাত্রছাত্রীকে নতুন নতুন আবিষ্কারের অনুসন্ধান দেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই এই শিক্ষক ছাত্রছাত্রীকে আগামী দিনের ভবিষ্যতে একজন সুদক্ষ নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বৈজ্ঞানিক হওয়ার জন্য বীজ রোপণ করে দেন। একজন শিক্ষক হলেন তিনি ছাত্রছাত্রী ব্যর্থ সময়ে তিনি হাত ধরে তার জীবনের সঠিক রাস্তা দেখায় দেন এবং এক শিক্ষক হলেন তিনি যিনি সাফল্য সময়ে ছাত্রছাত্রীকে নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করে দেন। তাই ইংরেজির একটা কথা আছে, টিচার ইজ লাইট এ ক্যান্ডেল, ইট কনজিউম ইটসেলফ টু লাইট ওয়াই দ্য আদার। একটা শিক্ষক হলেন তিনি যিনি হলেন একটা মোমবাতির মতন, যেটা আমরা মোমবাতি জ্বালাই না, মোমবাতির মতন যেটা লাহে 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 শেষ হয়ে যায় এবং আলোটাকে অন্যজনকে দেয়। এবং আমাদের আজকাল যে আয়োজিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি বলেছিলেন টিচার
should be good mind in the country. একটা শিক্ষকের হলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানের অধিকার আমাদের দেশে। তাই আমাদের দেশের বিভিন্ন স্তরে শিক্ষক রয়েছেন, সেই শিক্ষকের কর্মদক্ষতা জ্ঞানের ভান্ডার নিয়ে আজকের আয়োজিত এই শিক্ষক দিবস। আমাদের শিক্ষক দিবস যে উপলক্ষে পালন করা হয়, আমাকে ছোট্ট করে বলতে বসে তাই বলছেন, সবকিছু কাইটে দিয়ে তো পালন করা হয়, সেটা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তিনি 1962 সালে যখন দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসাবে আসন গ্রহণ করেন, তখন তেনাকে দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জায়গায় থেকে ছাত্রছাত্রীরা এসে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়ে যান এবং তখন ছাত্রছাত্রীর সাথে মত বিনিময় করেছিলেন। তখন ছাত্রছাত্রী শিক্ষককে বলেছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে বলেছিলেন, স্যার আপনি আজকে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি, তাই এই মহান দিনটিতে আপনার জন্ম দিবসটাকে পালন করতে চাই। তখন সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছিলেন, না, আমার জন্ম দিবস পালন করা নয়, তোমরা যদি চাইছো এই 5 সেপ্টেম্বর তারিখে সর্বভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে সারা বিশ্ব সারা দেশে শিক্ষকরাই এর মানদণ্ড পাবে। তো আমাদের শিক্ষক ছাত্রছাত্রী সকল আপনাদেরকে একটা ক্ষমতা রাখতে হবে, ধৈর্যতা রাখতে হবে, কারণ একটা ছাত্রছাত্রীরাই পারেন এক দেশকে পরিবর্তন করা, এক দেশকে উন্নতি করা। এই উন্নতি করার জন্যই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা ভাবছেন যে আজকে এমপি পাস করলাম, কালকে এমএ পাস করলাম, হাই স্কুল পাস করবো, কলেজ পাস করবো, তারপরে কি করবো? আপনাদের সাবজেক্টে যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টে এক্সট্রা প্রায়োরিটি দিতে হবে, তাকে ভালো করে জানতে হবে, তাহলে স্টাডি করতে হবে। সেই স্টাডি করলে সে আমাদের দেশের নাগরিক তৈরি হবে। আজকে দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিল, ডক্টর এপি আবুল কালাম আজাদ একটা গরিব ঘরে জন্মগ্রহণ করছিলেন। তিনি ছোটকালে পেপার বিক্রি করতেন। তিনি একদিন বহুত কঠোরভাবে জীবনযাপন করছেন। তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি দেশের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি ভারতের মিসাইলম্যান হয়েছেন। আমাদের আজকের দিনে সবথেকে ধনী কে বলতে পারবেন কি? ইলন মাস্ক। ইলন মাস্ক যিনি জার্মানিতে একটা রকেট কিনতে গিয়েছিলেন, জার্মানির মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে। তিনি দেশে এসে 1 বার নয় 3 বার নয় 4 বার রকেট তৈরি করছিলেন, 4 বারই ফেল করছেন। 5মবারের মতো তিনি রকেটটা তৈরি করে আকাশে উড়াই দিয়েছেন। তো আমাদেরকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমরা কি হব? যে বস্তুটা ভালো লাগে, বাপ মায়ের কিতাবে পাঠাইছে, আমরা স্কুলে এলাম, পড়লাম, মুখস্থ করলাম, হইল, হব না। আপনাদের জীবন গড়ব না। শিক্ষা ভালো করে শিখতে হবে, ভালো করে স্টাডি করতে হবে,